আমরা তাদের মতো নয় যারা মুআবিয়া হুজুরকে খারাপ বলে, আর আমরা তাদের মতনও নয় যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। আমরা হলাম তাদের মতো, আমরা হলাম ইমামে হাসান হোসাইন হুজুরদের অনুসারী, জান্নাতের দুই ফুল, জান্নাতের দুই সর্দার। আমরা হাসান হোসাইন হুজুরকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুজুর যাকে সম্মান দিয়েছে, আমরা ইমামে হোসাইন হুজুর যাকে ঘৃণা করেছে, আমরা ঘৃণাও করি। মনে থাকবে, ইমামে হাসান হুজুর হযরত মুআবিয়া হুজুরকে ভালোবেসে সম্মান দিয়েছে, তাই আমরা মুআবিয়া হুজুরকে ভালোবাসি, সম্মানও দিই। কেন? তিনি নবীর একজন সাহাবী। কথা মাথায় বুঝে আসছে? এজন্য তিনাকে সম্মান আমরা দিই। আর ইমাম হোসাইন হুজুর এজিদকে ঘৃণা করেছে, অপদার্থ জাহান্নামের কুত্তা বলেছে, আমরাও এজিদকে জাহান্নামের কুত্তা বলেই মানি। কথা মাথায় ঢুকছে? কিন্তু এই শুরুটা কবে থেকে হলো? ইমাম হোসাইন হুজুর তিনি কোনো ক্ষমতা দখলের লোভ তিনার ছিল না। আবার যিনি জান্নাতের সর্দার, তিনার আবার ক্ষমতা দখলের কি লবের দরকার? এ দুনিয়া তো কিছুদিনের, এখানে আজ আছি কাল নাই। কিন্তু হযরতে মুআবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম দিয়েছিলেন, সেই সিস্টেমকে ব্রেক করে, সিস্টেমকে বাদ দিয়ে এজিদ জোর করে নিজেকে শাহিনশাহ, বাদশাহ, খলিফা ঘোষণা দিয়ে দেয়। এই কথাটা ইমামে হোসাইন হুজুর মানলেন না। ইমামে হোসাইন হুজুর বললেন, প্রথম কথা হলো এজিদ আমার নানা রেখে যাওয়া সিস্টেমকে ব্রেক করেছে, অমান্য করেছে। অতএব রাসূলের কথা যে অমান্য করে তাকে মানা কখনো বৈধ হতে সারা দেবে, বৈধ হওয়া যায় না। দ্বিতীয় নম্বর, যদিও এজিদকে মেনে লিয়া যেত, যদি এজিদ ভদ্র, সভ্য, নম্র, আদর্শওয়ালা, চরিত্রবান, মানবপ্রেমিক, সমাজপ্রেমিক, ইনসাফ পরায়ণ হতো, এজিদ ছিল একজন জালিম, এজিদ ছিল একজন চরিত্রহীন, এজিদ তার বাড়িতে, তার রাজ দরবারে নাচ গান মদের আসর বসাতো। এজিদ এত চরিত্রহীন ছিল। যখন কস্তান্তনিয়া দখলের জন্য হযরতে মুআবিয়া হুজুর সৈন্য পাঠায়, এত ডিপ ইতিহাস তো আপনারা বুঝতেও পারবেন না, ছেলে বিরক্ত হয়ে যাবে। কস্তান্তনিয়া, আল্লাহ নবী বলেছিলেন কস্তান্তনিয়া দখল করার জন্য আউয়াল যে টিম যাবে, তাদের মধ্যে যারা থাকবে তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জোর করে ওই টিমে এজিদ ছিল বলে প্রমাণ করতে চায়, কিন্তু এজিদের ভক্ত মুনাফিক মুসলমানগুলো যতই চেষ্টা করো পারবে না। কেন? এজিদ গেছে 7 বা 8 নম্বর টিমে, তাও এজিদের একটা কথাতে মুআবিয়া হুজুর রেগে গিয়ে জোর করে তাকে পাঠিয়েছিল। এজিদকে যখন বলেছিল মুআবিয়া হুজুর যেতে চাই না, সাহাবা হুজুররা গিয়েছিলেন, লড়াই হয়েছে, অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে। এজিদ তখন বলছে, আরে তোদের মতো বোকা কে আছে? আমি নারী নিয়ে, মদ নিয়ে ফুর্তিতে আছি, তোরা ওখানে জান দিচ্ছিস। এই কথা যখন মুআবিয়া হুজুরের কানে গেছে, তখন মুআবিয়া হুজুর তাকে জোর করে পাঠিয়েছিল। সেটা কত নম্বর টিমে? 7 বা 8 নম্বর কাফেলায়। আর নবী বলেছেন প্রথম যে কাফেলা কস্তান্তনিয়ার উপরে হামলা করবে ফাতের জন্য, তারা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শয়তান, জাহান্নামের কুকুর এজিদ ছিল না। শুনছেন তো নাকি?
তো এজিদ এত বিস্তারিত বললে আপনাদের ধৈর্য থাকবে না। এজিদ জোর করে খলিফা দাবি করলেন, ইমাম হোসাইন পাক তিনি মানতে রাজি হলেন না। কেন? দুটো কারণে। নিজে খলিফা হওয়ার জন্য নয়, একটা হলো নানার শরিয়াতের বিরোধী করে ব্রেক করে জুলুম করেছে এজিদ। দ্বিতীয় নম্বর হলো এজিদ ছিল সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী, নারী দেহ শোষণকারী, সারাবি অত্যাচার করনেওয়ালা। এজন্য ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত নেননি। আমরা যদি হোসাইনিও হই, আমাদেরকেও মাথায় রাখতে হবে আমরা কাদের সঙ্গে যাই, কাদেরকে সাথে মিশি, কাদেরকে নেতৃত্ব মানি, তাদের বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকেও দেখা দরকার। তারা চরিত্রহীন নয়তো, সারাবি নয়তো, লুটেরা নয়তো, খুনি নয়তো। তাদেরকে বায়াত হওয়া হোসাইনিরা কখনো তাদেরকে মেনে নিতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ইমামে হোসাইন পাক তিনাকে আল্লাহ কত শানওয়ালা করেছিলেন। তেনার মতো ব্যক্তিত্ব থাকার পরও এজিদ ক্ষমতার লোভে ইমাম হোসাইনের বিরুদ্ধে চলে গেল। নবীর নওয়াজা যে ইমামে হোসাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে চেপে ঘুরে বেড়াতেন। আল্লাহ নবী যখন বাজারে যেতেন বা কোনো কাজে যেতেন, সাহাবারা কি করছে, প্রতিবেশীরা কি করছে দেখার জন্য এক কাঁধে ইমামে হোসাইন আর এক কাঁধে ইমামে হাসান, দুই ভাই চেপে বসতেন। নানাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা চুল মুবারক পাগড়িকে মজবুত করে ধরতেন। ভাবতে পারছেন কত বড় সম্মান। দোনো জাহানের সুলতান যিনি, জিনার জুতা মুবারক লিয়ে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সেই নবী পাকের কাঁধে চেপে পাগড়ি চুল ধরে ঘুরে বেড়াচ্ছে মদিনার অলিতে গলিতে। হযরত ওমর ফারুক একদিন দেখলেন, দেখার পরে তারিফ করতে লাগলেন, সওয়ারিটা বড় দামি। এখানে সওয়ারি বলতে যার উপরে চাপা হয়, অর্থাৎ আল্লাহ নবীর প্রশংসা করছে। আল্লাহ নবী দেরি করলেন না, নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও হযরত ওমর আপনি সওয়ারির নামই বলতে লাগলেন, সওয়ারিটার প্রশংসা করলেন, সওয়ারিকে দেখলেন, কিন্তু যারা সওয়ার হয়ে আছে তাদেরকে কি দেখতে পেলেন না? ও হযরত ওমর আমি রাসূলুল্লাহ বলে যাই, সওয়ারিকে আল্লাহ যেমন দামি করেছে, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমার আল্লাহ তাদেরকেও দামি করেছে। নবী পাক যাদের সার্টিফিকেট দিচ্ছেন এরা দামি, সেই হোসাইন হুজুরের বিরোধী করা যায়? সেই হাসান হুজুরের বিরোধী করা যায়? বা তার বিরোধী করে এজিদ ক্ষমতার লোভে গদিতে বসে গেল। শয়তান যদি চুপচাপ বসে থাকতিস তাও কথা যে হোসেন হোসেনের মতো চলুক, তাকে গুরুত্বও দিবার দরকার নেই, তার বিরোধী করারও দরকার নেই। শুনছেন? কিন্তু না, জালিমদের মধ্যে একটা ভয় থাকে, হককে সব সময় ভয় করে। হক যত ছোটই হোক জালিম চেষ্টা করে, আমি তো আছি অন্যায়ের বারুদের পাহাড়ের উপরে, ছোট্ট একটা মেসেজই যথেষ্ট আমার পাহাড়কে পুড়িয়ে ছাড়কার করতে। সেই জায়গায় ইমাম হোসাইনের মতো সহিংসা জান্নাতি যুবকদের সরদার হোসাইনকে যেমন করে হোক বায়াত দিতে হবে। যদি হোসাইনের বায়াত নিতে পারি তাহলে সব ভাইয়ের বায়াত তো সহজে নিয়ে নেব। কেন? আরে তোদের হোসাইন নিয়ে নিয়েছে আমার বায়াত, তোরা কেন নিবি না? যেমন আজ অনেকে ভাবে মুফতি মাওলানা পীর পীরজাদাকে যদি দলে ঢুকানো যায় তাহলে সব ভাইকে সহজে কবজা করা যাবে। আরে হুজুর চলে এসছে, তুই আসবি নি মানে? এই যে পরিকল্পনা এটা নতুন নয়, তবে সেদিনের ইমাম পাক
আর আজকের মুফতি মাওলানা হুজুর পীরজাদা কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। ইমাম ছিলেন, গার্দান কেটে দিয়েছে, হাত কিন্তু অন্যায়ের সঙ্গে মিশাইনি। গার্দান কেটে দিয়েছে, হাত অন্যায়ের সঙ্গে মিলাইনি। আসেন আগিয়ে যাচ্ছে। ইমামে হুসাইন পাক হুজুরের কত সম্মান। একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে কিদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুররা কিদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুররা কিদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না তো? আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাককে শহীদ করে দেয় না তো? এই ভয়েতে আমি আস্তে আস্তে মাথাটাকে সিজদা থেকে তুলছি, তুলে দেখতে লেগেছি আমার নবী পাকের পিঠে ইমামে হাসান, ইমামে হোসাইন, দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল। নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাফালাফি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখে ওই সাহাবী বলতে লাগলেন, আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে নামাবার জন্য চেষ্টা করলাম। যেই হাত বাড়াতে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে বগলের ভেতর দিয়ে হাত দিয়ে আমাকে ইশারা জানিয়ে দেয়, বাচ্চা দুটোকে নাবিও না, নাবিও না। আরো জোরে বলুন সুবহান। সেজদাটা কার হচ্ছে? সেজদাটা কার হচ্ছে? জোরে বলবেন। তাসবিহটা কার হচ্ছে? আর অন্তরটা কার দিকে? অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর এখানে নূর নবী তিনি সিজদায় পড়ে আছে, হাসান হোসেন হুজুর পিঠে, সাহাবী নামাজে যাচ্ছে, মানা করছে। ভাবতে পারছি? শরিয়াতকে চেনো, আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে। আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি। এক গাদা থেকে লাভ নাই। অল্প থাকুক, ইমানদার যদি থাকে তবেই বিজয়, তবেই কামিয়াবি। এক গাদা ইমান নেই, শুনছেন তো নাকি? এক গাদা ইমান নেই, কাজ হবে? মাফ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, খারাপ নিলে হবে না। 1 কোটি যদি পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা আছে, লিঙ্গ আছে না? না আছে তো, জিন্ডার। পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা জিন্ডার আছে তো নাকি? 1 কোটি যদি তাদেরকে জড়ো করা হয়, আর যদি একটা সন্তানের আশা করা হয়, তাদের থেকে হবে? একটু কথা বলবেন। এদের থেকে যেমন আশা করে সন্তানের আশা করা যায় না, ঠিক তেমনই যাদের দিলে হুব্বে রাসূল ও হুব্বে হাসান হোসেন নয়, তাদেরকে কয়েক লক্ষ কোটি থেকে বিজয় ও জান্নাতে যাবে আশা করা যায় না। যাদের দিলে হুজুরের প্রেম আছে,
হাসান হোসাইনের আদব প্রেম আছে, আরে তারাই তো জান্নাতে যাবে। জান্নাত কি আমার বাপের জন্য আল্লাহ করেছে? জান্নাত তো হোসাইনের নানার জন্য করেছে। হোসাইনের নানার চাকরগুলো জান্নাতে যাবে, হোসাইনের নানার গোলামগুলো জান্নাতে যাবে, হোসাইনের নানার খাদেমগুলো জান্নাতে যাবে। আমার বাপের জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আমার বাপ যদি হোসাইনের নানার গোলাম হয় তবে আলী আকবর সিদ্দিকও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার বাপ গোলামই আছে। মাথার মধ্যে আকীদা ঠিক করুন। আজ আমরা আমলের বাহার দেখিয়ে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লোক তৈরি হচ্ছে। মুসলমান সৌদি আরবে মাদ্রাসা তৈরি হয়েছে এজিদের নামে, শুনছেন আমি কি বলছি? আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে শরিয়াত এই সৌদিকে দলিল বানায়। আরে সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। আর ওই দুটো থেকে আসান করে দিয়েছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল চারটে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো ইজমা ও কিয়াস। ইজমা কিয়াস হলো কোরআন ও হাদিসের মধ্যে। কথা বুঝাতে পারছি? আকীদা ঠিক করুন। যার দিলে ঈমান থাকবে সে যতই ডুবে যাক কামলিওয়ালা তাকে কিন্তু ধরে তুলবে। আর যার দিলে ঈমান না সে বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছি। শত শেষ তার ঠিকানা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু এগিয়ে গিয়ে আসেন না? হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে আসেন। আরে জান্নাতীরা হিংসুক হয় না। জান্নাতীরা, তোমরা বেশি আগালে দেখতে হবে না, দাঁড়াও। জান্নাতীরা হিংসুক বলুন বলুন হয় না। এটা জান্নাতের বাগান তো নাকি? তাহলে হিংসুক হচ্ছেন কেন? আগিয়ে আসেন। কই ভাই, আগিয়ে আসেন, তাড়াতাড়ি, দেরি করেন না। আমি তো বিষয়টা বুঝাতে চাইছি তো। আহা, কত বড় নিয়ামত! যতক্ষণ খুশি হাসান হোসেন হুজুর দয় নানার পিঠে বসে লাফালাফি করে তাদের মন শান্তি হয়েছে, নানার পিঠ থেকে নেমেছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছে। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয়নি বাপ, সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয় না। যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ, আর যে দুটো পিঠে বসে আছে ও দুটো হলো নামাজের নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি, আর নামাজের নামাজ কি? নামাজের নামাজ হলো ইমামে হাসান, ইমামে হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়ে যাচ্ছেন কি যে হুজুর কি ওয়াজ করছে? বলদিন কি বলি, সুবহানাল্লাহ বলো। যদি বললে ঈমান চলে যাবে না তো? আরে ঈমান আছে কোথায় যাবে ভাবছেন? বলছে পকেট মার হয়ে গেছে। কত ছিল? বলছে পকেটে কিছু নেই। তা নেই তো মার হলো কি করে? কেউ নামাজ কবুল করাতে পারবে আলে রাসূল ঘরে সালাম না দিয়ে? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ কে বাদ দিয়ে গিয়ে নামাজ কবুল হবে? একটু বলবেন তো হ্যাঁ কি না? তাহলে নামাজ কবুল হতে গেলেও আলে মুহাম্মাদের উপরে সালাম লাগে। তার মানে নামাজের নামাজ আল্লাহ হাসান হোসেনকে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যাবেন না, খবরদার। আজ এজিদ বাহিনী ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, তাদের মধ্যেও মুফতি মাওলানা আছে, তাদের মধ্যেও আলেম আছে, তাদের মধ্যেও ইমাম আছে, তাদের মধ্যেও রোজাদার আছে, তাদের মধ্যেও হাজি আছে। শুনছেন তো নাকি? খুব সাবধান।
আল্লাহ নবী জানিয়ে দিলেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে আসমানে দিয়ে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হুসাইনের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ পাক হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যান, আর হাসান হুসাইনের সঙ্গে যারা দুশমনি রাখবে এ আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখেন। নবীর দোয়া কবুল হয় না বলবেন নাকি? কি গো, এটি সরাসরি দেবেন, সরাসরি দেবেন। নবীর দোয়া কবুল হয় না? হয় না? কেউ বলবেন নাকি নবীর দোয়া কবুল হয় না? নবীকে চাইতে লাগে না, শুধু আসমানের দিকে তাকাই বারবার, অতি কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আল্লাহ বাকি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে। আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের আল্লাহ নবী একদিন বলতে লাগলে, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা বলে যায়, তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে দিয়ে সীসার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবী যে হাসান হুসাইনকে বেশি ভালোবাসে, সেই হাসান হুসাইনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের উপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে, তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়। আর জাহান্নামে মোবাইল বন্ধ করো, ওই ভাইটাকে পকেটে পড়ে হারিয়ে যাবে। ধর্মসভায় এসছো, ভালো হবে বসো। জাহান্নামে কি কথা বলছিলেন এখানে? এমনি তো জাহান্নামে যারা যাবে তারা যখন পিপাসিত হবে, জাহান্নামের পাত্রে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে। ভাবতে পারছেন? টকবক করে ফুটছে। জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না, এত শাস্তি হবে, মৃত্যু কিন্তু হবে না। জান কবজ করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে, জানেন নাকি? অতএব জানটা কিন্তু বেরোবে না। আর এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক কাবাব করার সময় এক একটা চর্বি ধরনের গোশত থাকে, তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে। এই ধরনের চর্বিওয়ালা 70 গজ চামড়াগুলো মোটা হবে, যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে, শুধু যেটা টকবক করে ফুটবে ওই পানি পিপাসিত চোটে পান করবে, যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে। হোসাইনের বিরুদ্ধে লেগো না। যদি চাও জান্নাত যাবার, হোসাইনের চাকর হও, হোসাইনের নকর হও। নিজেকে দিল থেকে বলবে, একা একা, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে আমি হোসাইনের দরবারের একজন পোষা কুত্তা।
হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে, আমি হুজুরের গোলাম। যদি জান্নাত যাবার সব থাকে, নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনি। কেন? ইবলিস শয়তান 6 কোটি বছর বা 7 কোটি বছর নামাজ পড়েছে, কোন কোন কিতাবে লক্ষ বছর আছে, আমি কোটিটাই ধরছি। এই জমিন আসমানের কোন জায়গা নেই ইবলিস সিজদা দেয়নি, কিন্তু আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য, তাজিমি সিজদা না করার জন্য আল্লাহ তাকে বলল, বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই কাফের, জাহান্নামী। শুনছেন তো নাকি? আর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সর্দার কাকে বলে? সর্দারের হাতে পাওয়ার আছে না নাই? সর্দার যদি চায়, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এই এলাকার তুমি হলে চেয়ারম্যান, চেয়ারম্যান চাইলে কোনো স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে, বাদ দিতেও পারে, টিসি পারে না? পারে না? যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয়, আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে। এমনি এমনি নাকি, ইয়ার কি করার জন্য বানিয়েছে? যে তোমায় বানালাম, পাওয়ার নেই, এরকম নাকি? হাসান হোসেন যাকে চাইবে জান্নাত দেবে, যাকে চাইবে বার করে দেবে, পাওয়ার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। তাহলেই কিন্তু ঈমান ঠিক হয়ে গেল, কারণ সব পাওয়ারের মালিক একজন। আমায় দেয় না, ইমাম পাকদের দিয়েছে, কারণ আমি তাদের জুতো বড় উপযুক্ত নয়, তাই তাদেরকে দিয়েছে, আমায় দেয় না। এর জন্য আমার হিংসা করা উচিত নয়, আমার উচিত হুজুর জুতো একটু মাথায় রাখেন, যদি কপালটা খোলে, এটা ভাবা দরকার। তো ভাইরা আমার, আজও দুনিয়ার মুখে মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যে আহলে রাসূলদের গালিগালাজ করছে। আজও দুনিয়ায় এজিদ আছে না? না। এজিদ কাকে বলা হয়? এজিদ একটা অত্যাচারের নাম, সন্ত্রাসের নাম, জুলুমের নাম, মিথ্যার নাম, শয়তানের নাম, বদমাইশের নাম, লুটেরার নাম, চরিত্রহীনের নাম, খুনির নাম, প্রজাদের উপরে অত্যাচারকারীর নাম হলো এজিদ। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠাবে, আর যুগে যুগে হোসাইনি হতে হবে আমাদের। দুটোই থাকবে, এজিদিও থাকবে, হোসাইনিও থাকবে। শুনছেন তো নাকি? আপনি কোন দিকে আছেন? আপনি আজকে এজিদের সাথে থেকে আপনি বলছেন আমি হোসাইনি? না না না, আপনি যদি সেই দিন হতেন, সেই দিনও আপনি এজিদের সাথে থাকতেন, হোসাইনের সাথে থাকতে পারতেন না। কেন? আজ আপনার পরিচয় দিচ্ছে আপনি এজিদের দিকে আছেন, আপনাকে ভাবতে। আসেন আমি আবার ফিরে যাচ্ছি। আল্লাহ নবী একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলে, কলিজার টুকরি ঘরে গিয়ে হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে, নাতিদেরকে নিয়ে, ইমামে হাসান হুসাইনকে নিয়ে, তখন তিনারা ছোট ছোট ছেলে, আল্লাহ নবী আদর করতে লেগেছে। দুই নাতিকে নিয়ে নবী পাক এমন করে তাদের সঙ্গে খেলা করে, আদর করে। এমন করে খাতুনে জান্নাত তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছে। হঠাৎ করে আল্লাহ নবী ইমামে হাসান হুসাইন দুই ভাইকে বললে, এ আমার নানু ভাইরা, দুজনা মিলে একটু কুস্তি লড়ো দেখি কে যেতে। আল্লাহ নবী একটু আনন্দ করছে তাদের নিয়ে, দুজনা কুস্তি লড়ো। দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছেন, আর রান্না করে খাতুনে জান্নাত রান্নার কাজে বেটি ব্যস্ত রয়েছে। আর এদিকে নবী বাবা কুস্তি লড়ার কথা বললো, খাতুনে জান্নাতের কানে গেল, আব্বা বাচ্চা দুটোকে কুস্তি লড়াইয়ে লাগাচ্ছে। খাতুনে জান্নাত শুনছে আব্বা কি বলছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর জবান দিয়ে বেরোতে লেগেছে, হাসান হোসাইনের পাটা এইভাবে ধরো, হোসাইনের কোমরটা এইভাবে ধরো। এক কথায় ডিরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। দুই দিকে লড়াই হলে, কুস্তি হলে পরামর্শ দেয় না, এভাবে পাল্টি দাও, এভাবে ধরো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে দাঁড়িয়েছে? বড় ছেলে হযরতে ইমামে হাসান হুজুরের পক্ষে। হযরত খাতুনে জান্নাত বারবার যখন শুনতে পাচ্ছে
আব্বাজান হাসান 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 করছে, হাসানের পক্ষপাতিত্ব নিচ্ছে। ওই সময় রান্না করতে খাতুনে জান্নাত বেটি বলতে লেগেছে, আব্বা বড়রা তো ছোটদেরই সাথটা দেয়, এই জায়গায় আপনি বড় ছেলে হাসানের কেন সাথ দিচ্ছেন, হোসাইনকে কেন আপনি সাথ দেন না? আল্লাহ নবী বলেছিলেন, কলিজার টুকরি বেটি ফাতেমা রে, এদিকে আসো, দেখো না দেখো না, সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের পক্ষে দাঁড়িয়েছে, আর সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইমামে হোসাইনের পক্ষে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে তো নাকি? আর না মনের মধ্যে হচ্ছে আচ্ছা এইসব কথা শুনে কি করবো বল দেখি, এরা মনে হচ্ছে কারো? যদি মনে হয়ে থাকে আমি তাকে কলেমায় রদ্দ কবুল পড়ার তাগিদ দেবো যে আপনি ইসলামের মধ্যে নাই। আপনি কলেমায় রদ্দ কবুল পড়েন, নতুন করে মুসলমান হন, আর যদি বিবি থাকে দৌড়াতে হবে না, কোনো মলি সাহেব দিয়ে একবার নেকাটা পড়িয়ে নেবেন। শুনছেন তো নাকি? আমি হাসির কথা বলছি নি। যার দিলে হাসান হোসাইনের কথা শুনে যদি ব্রেনে ঢোকে আচ্ছা এইসব শুনে কি করবো বল দেখি, জানতে হবে ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমরা ইসলামটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে রেখেছি, তাই তো নাকি? আর হাসান হোসাইন এগুলো আমলের ব্যাপার না, এগুলো ইমানের সাথে আছে, আমার রসুলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, চিনতে শেখো তাদেরকে। কি নিয়ামত! ফারিস্তা এসেছে, বাচ্চার সঙ্গে খেলা করছে, হোসাইনের পক্ষে জিবরাইল দাঁড়িয়েছে, আর রসুল পাক হাসানের পক্ষে দাঁড়িয়েছে। চলছে মুহররমের মাস, একটু আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? স্মৃতিটা দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুরও যাদের পাগল ছিল তাদেরই আলোচনা করছে নাকি? কি নিয়ামত! সেই বাচ্চা কারবালায় যাচ্ছে, কিন্তু যুদ্ধ করতে গেছিল নাকি ইমাম হোসাইন? কথা বলো, ইমাম হোসাইন পাক কি যুদ্ধ করার জন্য যাচ্ছিল? না। এই যখন বারবার চিঠি পাঠাতে লেগেছে বিভিন্ন গভর্নরের কাছে যে ইমামে হোসাইনকে বায়াত দাও, ইমামে হোসাইন বা মদিনাতে থাকা ঠিক নিরাপদ মনে করলেন না। কোন কোন কিতাবের মধ্যে রয়েছে ইমামে হোসাইন ভাবতে লাগলেন, আমি যদি মদিনার জমিনে থাকি তাহলে মদিনার জমিনের উপরে এজিদ তার বাহিনী দিয়ে হামলা করে দেবে, নানা জানে দরবারের বিহুরমাতি হতে পারে। এই জন্য তিনি নানা জানে রওজা থেকে সালাম দিয়ে জিয়ারত করে আর বিদায় নিয়ে মক্কা থেকে রওনা দিলে এ যুবকেরা 80 দিনের কথা ভেবে দেখে আজ যারা মক্কা মদিনা শরীফে যায়, ওই মদিনা থেকে যখন আখেরি সালামটা আমার রাসূলুল্লাহকে দিয়ে হাজিরা যখন বিদায় নিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে যাচ্ছি, সালাম আমার রইল। হাজিরা থাকতে পারে না, পাগলের নাই কাঁদতে লাগে, দিবানারা কাঁদতে লাগে। তাহলে ভেবে দেখে নবী পাকের কাঁধে পিঠে উঠে, নবী পাকের কোলে উঠে, নবী পাকের জিহ্বা মোবারক চুষে যে ইমামে হোসাইন বড় হয়েছে, সেই ইমামে হোসাইন পাক নানা জানে রওজা থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছে। নানা জান আপনার মদিনা থেকে চলে যাচ্ছি, কেননা আপনারই উম্মত দাবিদাররা আমার জানের পিপাসিত হয়ে গেছে। ভেবে দেখুন কতটা করুণ বিষয়, ভেবে দেখুন কতটা দুঃখের বিষয়। ঈমান যদি থাকে অবশ্যই ভাবনা আপনার দিলকে ধাক্কা দেবে, আর ঈমান যদি না থাকে এই বিষয় আপনার জন্য কোনো গুরুত্বর ব্যাপার নয়। সবটা ঈমানের ব্যাপার ভাই। আর ঈমান কি জিনিস জানেন তো নাকি? ঈমান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করার নাম হলো ঈমান।
কথা মাথায় ঢুকছে? বিস্তারিত অনেক বড়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা বিস্তারিত। আর সংক্ষেপে এক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, ব্যক্তি মুহাম্মদ না, রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এ জমিন, এ আসমান, এ কায়নাতে যা কিছু আছে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের জমি জায়গা, নিজের জান, নিজের অর্থনীতি, সমাজনীতি এবং নিজের রাজনীতির নেতা, সব কিছুর থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। ধরেন কোন একটা দিন আপনার ব্যবসায়ী মহাজনের সাথে বা কাস্টমারের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কোনো টক্কর হয়েছে, আপনার জানবেন ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ওই জায়গায় যদি আপনি সেই কোটি টাকার মহাজন হতে পারে, কোটি টাকা তার থেকে বাৎসরিক আপনি লাভবান হতে পারে, আপনাকে একটাই কথা বলতে হবে, আজ থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক নয়। হতে পারে তোমার দ্বারা কোটি টাকা আমার ফায়দা হতো, কোটি টাকাতে আমি ঝাঁটা মারি, জুতো মারি, আমার কোটি টাকার প্রয়োজন নেই, আমার মুহাম্মদ রাসূল আগে। এইটা যদি বলতে পারো, জানবে তোমার মধ্যে ঈমান আছে। কোন একটা দিন বাপ আর বেটার মধ্যে মতনৈক্য, বেটা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নবীর বিরুদ্ধে, আর বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রাধান্য বেশি দেয় না বেটাকে বেশি প্রাধান্য দেয়, জানবেন বাপের পরীক্ষা শুরু হয়েছে। বাপ যদি ওই দিন বলতে পারে, তুই যখন আমার নবীর দুশমন, তোকে আমি আজ থেকে আর সন্তান নয় তেজ্য পুত্র করে দিলাম, হয় পরিবর্তন হয় তওবা কর, কলমে রদ্দ কবুল পর। যদি সে গ্রাহ্য না করে, তাকে তেজ্য পুত্র করে দিয়ে রাসূলকে মান্যতা বেশি দেয়, জানবেন ওই বাপের ঈমান আছে। যদি মান্যতা দিতে না পারে, ও বাপের ঈমান নাই। শুনছেন তো নাকি? চারিদিকে শুনছি শুধু মুসলমান মরছে। আমি তো ভাবছি আল্লাহ বলেছে মুমিনের হিফাজতের দায়িত্ব আমি নিই, তো মরে কি করে? আমি ওই মরণের কথা বলছি না, মৃত্যু তো হবে, বেউজুতির সাথে কি করে জুলুম হয়। তাহলে ভাবতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সুরাতে সকলে দাড়িতে, টুপিতে, নামাজে, হজেতে, এলেমে আমরা সব মুসলমান পাক্কা ঠিক আছি, ঈমানে ঘাটতি হয়ে যায় না তো? হুজুরকে এইভাবে মহব্বত করতে পারি আমরা? কি গো বাপেরা বলবেন তো, যুবকরা, এইভাবে যদি মহব্বত করতে পারো তবে তুমি ঈমানদার, নচেত ঈমানদার নয়। বেকার না দুনিয়ায় না আখিরাত, ভুলি যাচ্ছে। আসেন আলোচনার দিকে যাই। হযরত ইমাম হুসাইন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলে মক্কা জমিনে চলে আসলো। মক্কার মানুষেরা ইমাম হুসাইন পাককে তারা সদরে আমন্ত্রণ করলে, তারা সদরে আপ্যায়ন করে নিলে, স্থান দিয়ে দিলে, পাহারা দিতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। মক্কার মানুষেরা ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়ে গেলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো। মেন জিনিসটা আপনাদের বলি, ও হযরত ইমাম হুসাইন, আমরা কুফাবাসীরা এমন করে জিদকে মানব না, আমরা আপনার হাতে বায়াত হব। ও হযরত ইমাম হুসাইন, আপনি আমাদের কুফাতে আসেন। কুফার মানুষেরা আপনাকে এক ঝলক দেখার জন্য বড় পেতাজে অপেক্ষা করতে লেগেছে, আপনার হাতে বায়াত হতে লেগেছে। এই জালিম
জালিম সন্ত্রাস এজিদের হাতে বায়াত হতে আমরা চাই না। ইমামে হুসাইন পাক ওই চিঠি নিয়ে সাহাবা হুজুরদিগকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো দেখো, কুফার মানুষেরা তারা এজিদের পক্ষে থাকতে রাজি নয়, তারা আমার কাছে বায়াত নিতে চাইছে, নানা দিনের উপরে মজবুত হয়ে থাকতে চাইছে। আমার কুফার জমিনে যাওয়াটা বড় দরকার রয়েছে। ওই সময় সাহাবা হুজুররা পরামর্শ দিলে, এ নবীর নওয়াজ ইমামে হুসাইন, কুফা মানুষকে বিশ্বাস আপনি করবেন না। ওই কুফার মানুষেরা আপনার আব্বা জান হযরত মাওলা আলী শের খোদার সঙ্গে প্রতারণা করে মাওলা আলীকে শহীদ তারা করে দিয়েছিল। এই কুফার মানুষের উপরে কোনোভাবে বিশ্বাস করা যেতে পারে না। ইমামে হুসাইন হুজুরের সঙ্গে আলোচনা হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আবার চিঠি আসতে লাগলো, এই ইমামে হুসাইন, আমরা আপনার অপেক্ষায় রইলাম, আল্লাহর দ্বীনের নিজাম আপনার কাছ থেকে আমরা নিতে চাই, আপনি কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না? ইমামে হুসাইন হুজুর আবার ওই চিঠি নিয়ে সাহাবা হুজুরদিগকে আবার দেখাতে লেগেছে, এ আমার নবী সাহাবারা ভাইরা দেখেন দেখেন, আবার চিঠি এসেছে। এই কথা যখন বলে সাহাবা হুজুররা আবার বলতে লেগেছে, মক্কা জমিন থেকে আপনার যাওয়াটাকে আমরা কোনোভাবে নিরাপদ মনে করছি না। বারবার চিঠি আসতেই আসতে এবার একটা চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে। ও হযরত ইমামে হুসাইন, আমরা আপনার অপেক্ষায় আছি। আর একটা খুব ভাইটাল কথা লিখেছে, যদি না আসে কিয়ামতের দিন আপনার নানাকে আমরা বলবো যে আমরা জালিম এজিদকে ছাড়তে চেয়েছিলাম, হুসাইন হুজুরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনার নওয়াসা আসেনি। এই কথাটা যখনই হুজুর পড়েছে, হুজুর বলল, আমাকে আর কেউ রুখতে পারবে না, আমি যাব। তখন সাহাবা হুজুররা বললেন, আপনার যখন যাবার এতই আগ্রহ হয়েছে, আগে একজন কাউকে প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক, প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক। হযরত ইমামে হুসাইন হুজুর তিনার ভাই হযরতে মুসলিম বিন আকিল হুজুরকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে ছোট ছোট দুটো বাচ্চা ছিল, মোহাম্মদ আর ইব্রাহিম। দুই বাচ্চাকে নিয়ে হযরতে মুসলিম হুজুর চলে গেলেন। কুফায় যাওয়ার সাথে সাথে মানুষ নারা দিয়ে ইস্তেকবাল করে হযরত ইমাম হুসাইনের হুজুরের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুরের হাতে লোক বায়াত হচ্ছে। প্রায় 30 থেকে 40 হাজার লোক। তৎকালীন সময় 40 হাজার মানে বুঝতে পারছেন এত ঘন বস্তি কোথায়, এত লোক কোথায়, বায়াত হয়েছে। আহা, এই দৃশ্য দেখে ইমাম মুসলিম হুজুর দেখলেন পরিস্থিতি ভালো, চিঠি লিখেছে, হযরত ইমাম হুসাইন হুজুর ভাই সালাম নেবেন, আপনার পক্ষ থেকে 40,000 লোক আমার হাতে বায়াত দিয়েছে, মানুষ আপনার পিপাসায় পিপাসিত হয়ে আছে, আপনাকে এক ঝলক দেখার ইন্তজার অপেক্ষায় আছে, আপনি চলে আসেন। চিঠিটা বেরিয়ে গেল। যেই চিঠিটা বেরিয়ে গেল, সে চিঠি তো ভাই আসতে সময় লাগবে না, আমাদেরও চিঠি আসে পোস্ট অফিসে বিভিন্ন মাধ্যম দিয়েও সময় লাগে, তখন তো আরো সময় লাগবে, উটের পিঠে ঘোড়ার পিঠে করে আস্তে আস্তে মক্কায় আসবে। এদিকে এজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল, মারওয়ানকে কুফার গভর্নর বানিয়ে দিল, জালিম একটা সন্ত্রাস আতঙ্ক করে দিল। সে আসার পর হুঙ্কার দিল, রাজত্ব থেকে রাজার বিরোধী যদি কেউ করো, তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে।
এরপরেও কিন্তু কিছু মানুষ ইমামে হোসাইন বা হুজুরের পাশে দাঁড়ালেন, কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। অনেক বড় কথা ভাই, মূল মূল জায়গাগুলো বলছি। একদিন মারওয়ান প্রত্যেকটা গোত্রের একটা একটা করে সর্দারকে ডাকলো, সর্দারকে ডাকলো, ডেকে যে তোমরা এইভাবে আন্দোলন না করে একটা একটা সর্দার আসো। এই স্টাইলে আজকে আমাদেরকে কিনা হচ্ছে। সবাই যখন আন্দোলন করতে নামবে, এই প্রত্যেকটা দলের মাথা কে আছে, তোমরা পার্সোনাল আসো, কথা আছে, কথা আছে, সব সমাধান হবে। পার্সোনাল ডেকে ভয়টাই দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি। আজও হচ্ছে না, এ আগে থেকে চলে আসছে রে বাবা। কিন্তু মারওয়ান সেদিন কি করলো, এই তোমরা আবার সেই মোবাইল, তোমাদের ভয়ও লাগে, এ বিয়াদবি হবে, মানা করি। মারওয়ান কি করলো, প্রত্যেকটা গোত্রের যারা সর্দার ছিল তাদের কল্লাগুলোকে কেটে গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে দিয়েছে, আতঙ্ক তৈরি করে দিল। যেমন আজকে কেন্দ্র সরকার আতঙ্ক তৈরি করছে, দেখছেন না? বিভিন্ন জায়গায় মুসলমানকে মারছে আর ফটো করে করে ছাড়ছে। কেন? এতে মুসলমান ভয় খেয়ে যায়। ভয় খেয়ে গেলে কি হবে, এরা অন্যায় দেখার পরও আসবে না, কারোর উপরে জুলুম হলে অন্যজন আসবে না, ও মরছে মরুকে যায়, আমার যাওয়ার দরকার নেই। এই যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, একে অপরের ডাকে পাওয়া যায় না, এটাই তো জালিমদের জুলুম করা সহজ হচ্ছে। এভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভাঙা যাবে। কি ভাঙা যাবে না? পাঁচটাই ভাঙা যাবে। আর এইভাবে ভাঙা যাবে? এইভাবে আমাদেরকে আর রাখেন, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তা ইমামে হোসাইন পাক হুজুরের কাছে দিকে চিঠি আসছে, আর ওই দিকে এই অবস্থা হয়ে গেল। ঘোষণা করে দিল, যারা ইমাম মুসলিমের কাছে যাবে তাদেরকে কতল করা হবে। বাস এক ধাক্কায় সব ঘরে। শুনছেন তো? যেমন আজকে এক ধাক্কা দিল আমাদের রাজ্য সরকার, কি দিল, যারাই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের আমি সব থেকে বড় দুশমন হব। এক ধাক্কাতে সব আন্দোলন বন্ধ। এই শুনছেন তো? মানে দুগলা মারা লোক মুসলমান হলে এরকমই হয়, আর অরিজিনাল মুসলমান হলে আরে তোর রাগ তো হুমকি, আমি সরে গেলে তোরও অবস্থা বুদ্ধদেবের মতো হয়ে যাবে। কি হবে না হবে না? আমরা আছি বলে তো টিকে আছিস, আমরা সরে গেলে কুকুরও পুষবে না। মুসলমান, বাংলার মুসলমান, তোমাদেরকে আল্লাহ শান আলা করেছে। যার দাড়ি পাল্লাই ওঠো তারই পাল্লা ভারী হয়। বুদ্ধদেবের পাশ থেকে সরে গেছিল, বলেছিল না মাদ্রাসায় জঙ্গি হয়, সরে গেছিল, কি হলো? দাদাগিরি ঠান্ডা হয়েছে না? হয়নি? এর এখন দাদাগিরি হয়েছে, আর এ কিন্তু একটা বড় বড় প্ল্যান মেরেছে। সেই প্ল্যানটা হচ্ছে বিরোধী হিসাবে বিজেপিকে এনে রেখেছে। কি এনেছে? আনন্দবাজার পত্রিকায় দেখেছিলেন না, বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন? মুসলমানের সঙ্গে আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, মুসলমান বিজেপির ভয়ে আমার কোলেই থাকবে। কিন্তু এই মাইক থেকে বলে যাচ্ছি, মোমেন মুসলমান আর শুধু মুসলমান দুটো এক নয়। মোমেন মুসলমান যে হবে সে বিজেপি কেন ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করে না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? এবার আপনি মোমেন না মুনাফেক, আপনার দিলে হাত দিতে দেখুন না। আপনার দিল কি বলছে? আপনার দিল যদি বলে এ জুলুম করছে, করুক গিয়ে যাক, বিজেপি চলে আসবে, তাহলে জানতে হবে আপনি মোমেন নয়, মুনাফেক। আর মোমেন যদি হয়, আপনি একটাই কথা বলবেন, পুরো পৃথিবীর জালিমের সাথে লড়বো, এর সাথেও লড়বো, ওর সাথেও লড়বো। চল চল, আল্লাহ আছে আমাদের সাথে, এই জুলুম সহ্য করা যাবে না। এত বড় কথা, এত বড় কথা যে আমি আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমি কথা বলতে পারবো না?
এ কথা বলছেন না কেন? এ অধিকার আছে না নয়? তাহলে এত বড় সাহস একে দিল কে? আমরাই দিয়েছি, আমরাই একে ক্ষমতায় এনে রেখেছি। আর আমাদের একদল ইমাম, একদল আলেম, একদল পীর পীরজাদা এদের দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাঁচাটে। শুনছেন তো নাকি? ওই সব ইমাম, ওই সব পীর পীরজাদা, ওদের ঈমান আছে কি শুনছেন? আমি ওপেন মাইকে বলে যাচ্ছি, ঘরের মধ্যে গুজগুজ করছি না। যদি গায়ে লাগে তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি, আয় কিতাব নিয়ে কথা হবে, তোদের ঈমান আছে কি টেস্ট করে দেখা হবে। কেন আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে রাখো, মুখে যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তার বিরুদ্ধে হাত দিয়েও লড়ছি, মুখ দিয়েও লড়ছি, তার থেকে ঘৃণা করে আমরা দূরে আছি। আছি না? না। নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ঠিক জায়গায় আছি। দ্বিতীয় নম্বর, এক ইসলামের দুশমন নয়, এই রাজ্য সরকার ইসলামের দুশমন হাকি না। আওয়াজ দিয়ে কথা বলবেন, বাপের নাম ভুলে যাবেন কবরে ঢুকে গেলে। রাত্রিরে ঘুমাবেন, সূর্য উঠবে, আপনি উঠবেন না, কোনো গ্যারান্টি নেই। নিয়ে যে মুসলমান মনে করে কবর দিয়ে আসবে, ওখানে কালা আর কানা দুটো ফেরেশতা আসবে, পিটিয়ে লাল করে ফেলবে। মরণও হবে না, মারও খেতে হবে, 99টা সাপ থাকবে। বাপের গল্প বলছি নি, আল্লাহ নবীর হাদিস বলছি। এইগুলো যে মানে সেই তো মুসলমান, যে মানে না সে তো মুনাফিক বেঈমান। অতএব এই যে কথা বললো, কবরস্থান বিজেপি লুটছে লুটুক, মসজিদের বিরোধী আইন করছে করুক, মাদ্রাসাকে মিটাবে মিটাক, এর বিরুদ্ধে তোমাদের কথা বলা যাবে না। বললে আমি প্রকাশ্য দুশমন। এই কথাটা এই অন্যায় না ভুল? অন্যায় কথা বলেছে না নাই কথা? ভুল না ঠিক? আল্লাহ নবী বলল অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। মুখ দিয়ে লড়ো, এর বিরুদ্ধে মুখে প্রতিবাদ করতে হবে। অন্তরে ঘৃণা করো, এর বিরুদ্ধে ঘৃণা করতে হবে। এই তিনটে না থেকে যদি এর দালালি কেউ করে, সে মুসলমান কিসের? নবী বলছে তার মধ্যে ঈমান নেই। নবীর কথা আপনারা মানবেন নাকি না? নবী বলছে ঈমান নেই, সে পীর জাত তো আমি কি করবো? সে পীর তো আমি কি করবো? সে মুফতি তো আমি কি করবো? মাওলানা তো আমি কি করবো? আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতে আলেম উলামা থাকবে, জান্নাতওয়ালারাই থাকবে, তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার আদব ও হাইয়া থাকবে না। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, অনেক কষ্টের পর ইসলাম এসেছে। তোমাদের এই তোরলপুরে আজকে জলসা দিচ্ছেন, মসজিদ আছে, আজান হয়, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাজি আছে। কত সহজে পেয়েছেন নাকি? আমার নবীর নওয়াসা ইমামে হোসেন যদি কারবালায় শহীদ না হতো, এই ইসলাম পাওয়ার স্বপ্ন আর ছিল না। আমার ইমাম হোসেন নানা দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পরিবারে 72 জনকে শহীদ করেছে। আজকে সেই দিনকে নিয়ে খেলা করা হচ্ছে না। আমাদের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হলো সীতাপুর আর একটা হলো ফুরফুরা শরীফ। সীতাপুরের মাদ্রাসায় 11টা শিক্ষক নেই, ফুরফুরার মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। এই শিক্ষক দিবার কাজ কেন দেয়নি? উদ্দেশ্যটা কি? টোটাল পশ্চিম বাংলার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি মুসলমানদের। কেন? উদ্দেশ্য কি? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে প্রতিষ্ঠান শেষ। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক না দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, ইসলাম মিটাও। মাথায় ঢুকছে? তার আরেকটা নমুনা এই যে দীঘাতে রাজকোষের টাকা খরচ করে 250-300 কোটি টাকা খরচ করে, যেটা বেড়াবার সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা ছিল, সেটাকে একটা বিশেষ ধর্মের ধর্মস্থান করে দিল। মাথায় ঢুকছে না? তাহলে আস্তে আস্তে রাষ্ট্রটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ও যেদিকে নিয়ে যাচ্ছে, এও সেদিকে নিয়ে যাচ্ছে। কারণ এরা দুজনাই একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে, যে কোম্পানি নাগপুরে আছে।
শুনছেন? যদি আজও না বোঝো তাহলে জবাই হওয়ার জন্য তৈরি হও, আর কি করতে পারবে? তবে দুনিয়া তো ঠকবে, আর তুমি কি ভাবছো আখিরাতে নাজাত পাবে? হ্যাঁ, আল্লাহ দিলে দুশ্মনদের সঙ্গে থেকে, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকা দুশ্মন, এক কথা ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে এ যুবকেরা পরকালে নাজাত পাবো, এ আশা করাটা সব থেকে বড় মূর্খের কাজ হবে। কেননা মনে রাখবে, আল্লাহ নবী জানিয়ে দিলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন নাকি? তাহলে অন্যায় কেন্দ্র সরকার করবে, আপনি যদি বিরোধী না করেন তাও জাহান্নামে যাবেন। রাজ্য সরকার অন্যায় করবে, বিরোধী যদি না করে। এবারে প্রশ্ন হতে পারে, হুজুর বিরোধী করলে তো জেল হবে, এটাই তো আল্লাহর পরীক্ষা, আমার জন্য জেলে যাস কি দেখি, প্রেম করিস বলিস, খাটবি না। শুনছেন তো নাকি? ইউসুফ নবী জেলে গেছে, ইব্রাহিম নবী আগুনে গেছে, কথা মাথায় ঢুকছে তো না? ঢুকে নেই। হযরতে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, সামান্য জামার কলা খোঁট গাছ থেকে বেরিয়ে আছে। আল্লাহ বলছে, জাকারিয়া করা সমেত গাছ সমেত তোকে দুটুকরো করবে, একবার উফ যেন আওয়াজটা না হয়। পরীক্ষা। ভাবুন ভাবুন, পুরো নবী জাকারিয়াকে মাথা থেকে নিয়ে পুরো দুটুকরো করছে গাছ সমেত করার দিয়ে, একবারও উফ বলেন। আপনার একটা আগুন কাটা হবে, উফ বলবেন না, পারবেন? তাহলে কিসের প্রেম দেখাচ্ছেন? হ্যাঁ, তাহলে সেই জায়গায় প্রেম যখন নেই, ক্ষতিকারক যেন না হয়, উপকার যদি করতে নাও পারি, দিনের যেন দুশ্মন না হয়, এইটুকু তো বিবেক বুদ্ধি থাকা দরকার। আজকে ইসলামের সব থেকে বড় দুশ্মন এই ইসলামেরই ঘরে একদল আলেম উলামা ইমামরা ইসলামের সব থেকে বড় দুশ্মন। আজ আমাকে এক প্রশ্ন করছিল, আমি দেখলাম কোন একজন ইমাম অ্যাসোসিয়েশনের কিছু মনে হয় দায়িত্বে আছে, সে জানি না সে মুসলমান বলে আমার সন্দেহ হচ্ছে। কেন মুসলমান ইমাম অ্যাসোসিয়েশনের মাথায় থাকলেই যে মুসলমান হতে হবে এমন তো ব্যাপার নয়। কেন এই পাশের দেশ বাংলাদেশে ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 18 বছর ইমামতি করেছে, তাকে মারছে আর সে বলছে যে আমি 18 বছর ধরে এই এলাকার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি যুবকদের, সে খ্রিস্টান মুসলমানই নয়। শুনছেন? তাহলে এই যে ইমামটা বলল যে আমাদের ঘরে তো কেউই সম্মান দেয়নি, তবুও রাজ্য সরকার নাকি ছিঁড়া জুতো সম্মান দেয়। এই তোমরা কি ছিঁড়া জুতো সম্মান নিতে চাও? আল্লাহ তোমাদেরকে সম্মান দেয়নি। আমাদের সব থেকে বড় সম্মান হলো আমরা আখরি নবীর উম্মত, এর থেকে বড় আর কি চাও? আমরা রাগের মাথায় অনেকে বলে ফেলি আমাদের কপাল ফাটা, খবরদার বলবেন না। বলার পরেই আজ থেকে এই কথাটা মনে করে তওবা করবেন, আরে আমি কপাল ফাটা কি করে হতে পারি? আমি আখরি নবীর উম্মত। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবী যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করেছে, আর আমি বলছি কপাল ফাটা। আর সেই উম্মত আজকে দালালি করতে 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 নিজেকে ছেঁড়া জুতো বানিয়ে ফেলেছে। এই সব দালাল ইমাম ছেড়ে রেখেছে। এদের কাজ কি? এরা মসজিদে পর্যন্ত দাঁড়িয়ে কসম খেয়ে শপথ করাবে জনগণকে, শপথ করাবে যে মাদ্রাসার দুশ্মন এই মুনাফেকের সাথে। শুনছেন তো নাকি? এই জন্য সব ছেড়ে রেখেছে। আমি আবার বলে যাচ্ছি, আপনারা দাওয়াত করবেন কি করবেন না, জলসায় আমার যাবেন কি যাবেন না, ওসবের ধারা আব্বাস সিদ্দিকী ধরে না। আমি আমিনার লালের গোলাম, আমার দিনের সঙ্গে যে লাগবে ক্ষমতা থাকলে হাত দিয়ে তার সাথে যুদ্ধ করব, না হয় মুখ দিয়ে প্রতিবাদ চলবে। শুনছেন তো নাকি? সে যেই হোক, আমার আব্বাজান হলো ছাড়বে। কেন? আমার আব্বার আগেও আমার মোহাম্মদ রসুল। জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি?
আর আমার ভাই যদি নওশাদ হয় ওরও ছাড় নাই, কেন ও আমার ভাই হতে পারে কিন্তু আমার জান্নাতে ও লি যাবে না, আমায় জান্নাতে আমি না লাল লি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন?